ডলারের একাধিপত্য একমাত্র শুধু ভারতই পারবে ধ্বংস করতে, এমনই আশা করছে ব্রিক্স সংগঠনের সমস্ত সদস্য দেশ। রিজার্ভ ব্যাংক এক ঝটকায় যেভাবে ডলারের মূল্য কমিয়ে টাকার মূল্য বাড়িয়েছে তা দেখে মাথা ঘুরে গেছে আমেরিকার। ইতিমধ্যে ভারতের ডলারের প্রয়োজনীয়তা অনেকটাই কমেছে, কারণ ভারতের সবচেয়ে বেশি ডলার প্রয়োজন পড়ে খনিজ তেল আমদানি করতে। কিন্তু ভারত তার চাহিদার বেশিরভাগ তেল রাশিয়া থেকে কিনছে। এখানে রুপি, রুবেল ও চীনের মুদ্রার মাধ্যমে তেল কেনা হচ্ছে, তাই ডলারের চাহিদা অনেকটাই কমে গেছে। ভারতের যতটা ডলারের প্রয়োজন আমদানি করতে, তার থেকে বেশি ডলার জমা হচ্ছে রিজার্ভ ব্যাংকের ভাণ্ডারে। এখনই সেরা সময় ডলারের বিকল্প মুদ্রা চালু করার। ব্রিক্স দেশগুলি একজোট হয়ে এই মুহূর্তে সুযোগ নিয়ে আমেরিকার ডলারের একাধিপত্য ভেঙে ফেলতে হবে। এখনই এশিয়া, আফ্রিকার দেশগুলির মধ্যে ব্রিক্স মুদ্রার প্রচলন করা। ডলার, ইউরোপ ব্যবহার করুক। ডলারের যদি একাধিপত্য ধ্বংস হয়, তাহলে আমেরিকায় বসে বসে আর আয় করতে পারবে না। হুট করে মর্জি মতো যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে না। বিশ্বে একের পর এক যুদ্ধ হচ্ছে। সারা বিশ্বে যতগুলি যুদ্ধ হয়, তার মধ্যে 90% যুদ্ধ আমেরিকার চক্রান্তে হয়। আমেরিকা কমজোরি হলে তবেই বিশ্বে শান্তি ফিরবে। তবে ভারতের এই কার্যকলাপ দেখে আমেরিকা কিন্তু চুপ করে বসে থাকবে না। আমেরিকা ভারতকে দমাতে চাইবে, বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। সে পাকিস্তানকে উস্কানি দিয়ে ভারতে জঙ্গি পাঠানো বা ভারতের সাথে যুদ্ধ বাঁধাবে পাকিস্তান, বা বাংলাদেশকে ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে। ইউরোপীয় ইউনিয়নকে মাঠে নামাবে ভারতের বিরুদ্ধে। তবেই যত বাধা আসুক, ডলারের দফারফা করে ছাড়তে হবে এবার। এটাই চাইছে বিশ্বের বেশিরভাগ দেশ। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।